আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে ঈমানের পরীক্ষা। আলোচনার বিষয় ঈমানের পরীক্ষা। ঈমানের যে পরীক্ষা কি অধিকাংশ মুসলিম জানে না। নাম রেখেছি মুসলিম, কিন্তু ভিতরে কিছুই নেই, যা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে নিয়েছে, ভেবে নিয়েছে যে সে বলছে আমি মুসলিম। আল্লাহ বলতেছে, মানুষ কি ধারণা করে নিয়েছে এই কথা বললে সে পার পেয়ে যাবে? বলেছে যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বাপদাদার সূত্রে আমি মুসলমান এবং মুসলিম, আমার বাপদাদা ছিল মুসলমান, আমিও তার ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম। এ কথা বললে কি সে পার পেয়ে যাবে? আমি তাকে কোনো পরীক্ষা করব না। কে বলছে? আল্লাহ বলছে। তা আল্লাহ বলছে এই কথা বললে কি সে পার পেয়ে যাবে? বাপদাদার সূত্রে সে মুসলিম, আমি তাকে আর পরীক্ষা করব না। যাও, তোমার বাপদাদা যখন মুসলিম ছিল, তোমাকে আর কোনো পরীক্ষা আমি করবো না, তোমাকে ছেড়ে দিলাম। বিষয়টি এরকম এরকম নেই। আমি তো কিছুই নয়। এই জমিনে সবচেয়ে পরীক্ষিত হয়েছে, এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছে নবী রাসূলগণ। তারা তো আল্লাহর চুজকৃত বান্দা, ফিল্টারিং বান্দা, আল্লাহর যাচাইকৃত বান্দা, আল্লাহর প্রিয় গোলাম। এই জমিনে সবচেয়ে বেশি প্রিয় গোলাম কারা? নবী রাসূল। ফেরেশতারা তো ভালো মন্দ ভালো করে, আল্লাহর আদেশ মানে, কিন্তু তারা মন্দ করে না এবং মন্দ জানেও না। ওই জ্ঞান আল্লাহ তাদেরকে দেয়নি। মন্দ যে করবে এটা তারা করে না, তারা শুধু আল্লাহর অর্ডার মানে। আল্লাহ যখন যেটা বলে তারা সেটা পালন করে। এই জমিনের সবচেয়ে পরীক্ষা করেছেন কাদেরকে? নবী রাসূলকে। সেই নূহ আলাইহিস সালাম, সে আপনার সুলাইমান আলাইহিস সালাম, সেই ইদ্রিস আলাইহিস সালাম, সে মুসা আলাইহিস সালাম এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ সকল নবীকে পরীক্ষা করা হয়েছে এই জমিনে যারা এসেছিল। এবং নবীদের পরপরে যারা ভালো মানুষ তাদেরকে পরীক্ষা করা হয়েছে। নবীদের পরপরই যারা সম্মানী মানুষ তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। তারপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যতগুলো যে সেক্টর এসতেছে, পরের যেগুলো মানুষ এসতেছে, নবীর পরে সম্মান মর্যাদা বেশি কার? সাহাবীদের। সাহাবীদেরকে যে স্টেপটা আছে তাদেরকে পরীক্ষা করা হয়েছে ধীরে ধীরে। অর্থাৎ যে বলছে আমি মুসলিম, তাকে পরীক্ষা করে আল্লাহ ছেড়ে দিয়েছে এই জমিনের উপরে। তিনি মুসলিম কি না এটা আল্লাহ বাস্তবে তা পরীক্ষা করে যাচাই করে ফিল্টারিং করে নিয়েছেন পৃথিবীর জমিন থেকে বিদায় করে। এখন আমি বলছি মুসলিম, এই কথা বললে কি পার পাবো? পার পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ কিভাবে পরীক্ষা করেছেন আপনি একটু তাকিয়ে দেখেন। সে নূহ আলাইহিস সালাম, সেই নবীর কথা বলছি না, আমাদের নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ কিভাবে পরীক্ষা করেছেন আপনি একটু তাকিয়ে দেখেন। যে নবী কে আল্লাহ এত ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যাকে দিয়ে জান্নাতের গেট খোলা হবে, সেই নবীকে আল্লাহ কত কষ্ট দিয়েছেন, পরীক্ষা করেছেন। সে পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সে পরীক্ষায় জয়লাভ করেছেন। কারণ নবী রাসূলদের কোনো আগে পিছে কোনো পাপ নেই, নিষ্পাপ। আমাদের নবীদের কথা বলছি যে জীবনে একটা মিথ্যা কথা বলে নেই। আপনাদের কারো জানা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছে? তারা জন্মের সূত্র থেকে নবী হন নেই, তার আগ থেকে আরব ভূখণ্ডে এমনও কোনো কাফির প্রমাণ দিতে পারবে না যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন জীবনে একবার। জীবনে একটি বারও তিনি মিথ্যা কথা বলেননি। জীবনে কারো আমানতের খেয়ানত করেননি এবং কারোর সাথে ছলছাতারি করেননি, কারোর সাথে খারাপ আচরণ করেননি। সেই নবীকে আল্লাহ কত পরীক্ষা করেছেন সে তাকিয়ে দেখেন। তায়েফের ময়দানে সবচেয়ে বেশি তার কষ্ট, যে রক্ত ঝরেছে জর্জরিত, সবচেয়ে বেশি বেদনা যে কষ্ট করেছেন তায়েফের ময়দানে।
দাওয়াত দিতে যায়। আল্লাহ কি পরীক্ষা করেন নাই? করেছেন। এবং মসজিদের ভিতরে গলায় রশ্মি লাগিয়ে এবং আপনার কাপড়, যেটা নেকড়া বলেন আপনারা, যেটা বলেন চাদর, গলায় পেঁচে পুরো মসজিদের টেনে হেঁচড়ে নিয়ে বেড়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কষ্ট কি কম দিয়েছে? সে কষ্ট দেওয়ার মানুষ কি জমিনে এখন নেই? আছে না? নাই? আছে। ভালো লোকদের পিছে আজীবন শত্রু থাকবে, এই কথাই বাস্তব। এবং ভালো লোককে অপমান করার জন্য সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এক শ্রেণীর লোক দাঁড়িয়ে থাকবে, প্রস্তুত থাকবে, এইটাই বাস্তব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ছাড় দেয়নি, তবে এই জমিন আর কেউ ছাড় পাবে এটা আমার জানা নেই, এটাই বাস্তব। তাই আপনাকে এটা মনে রাখতে হবে যে হক সবাই মানতে পারবে না, আর আল্লাহ সবাইকে দ্বারা হক মানার সুযোগ দিবে না। যে বলবে যে ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, যে বলবে জিদা সালাবাতুন, আমি দিনকে শক্ত করে ধরলাম, আল্লাহর দিনকে মজবুত করে ধরলাম, আল্লাহ বলছে আমি তার উপর পরীক্ষা নেব, তারপর বালা মুসিবত আসবে, তারপর বিপদ আসবে, পরীক্ষা আসবেই, তাকে আমি পরীক্ষা না করে ছেড়ে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছেন। তা আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, সাদ থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুন নাস আশাদ্দু বালা, এই জমিনের উপরে সবচেয়ে মানুষের ভিতরে যারা এসেছিলেন নবী রাসূল থেকে শুরু করে যতগুলো মানুষ আছে, সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছে কারা? বেশি? আল্লাহ নবী তখন বললেন ক্বালা আল আম্বিয়া, নবী রাসূল সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছে এই জমিনের উপরে কারা? নবী রাসূল। কিসের জন্য বলেন তো? আপনার বাড়ির ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য? আপনার বাড়ির ধন সম্পদ ভক্ষণ করার জন্য? আপনার টাকা নেওয়ার জন্য? কি কায়েম করার জন্য বলেন তো? আল্লাহর দ্বীন, আল্লাহর কথাগুলো বাস্তবায়ন করার জন্য তাদের কলিজে আঘাত লেগেছে। আঘাতের জবাব দিয়েছে তারা, নবী রাসূলকে শাস্তি দিয়ে। বহু আয়াত আছে কোরআনের ভিতরে, অসংখ্য নবীকে হত্যা করা হয়েছে, হত্যা করেছে, আল্লাহ রাসূল কোরআনে উল্লেখ করেছেন। তো এরপরে আল আম্বিয়া, নবী রাসূলের গ্রহণ করে চাইতে বেশি পরীক্ষিত কেউ হয়নি জমিনের উপরে। এরপরে আল্লাহ নবীকে বলা হলো তারপরে কারা? সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে পরের স্টেপ যারা আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাঘরের সামনে তাকে মারিয়ে বেহুশ করে রাখলেন, এমন পিটন দিলেন, সে আবু বকর সিদ্দিককে কাবাঘরের সামনে ফেলে রাখলেন, বেহুশ করে থাকলেন। কি করেছিলেন বলেন? তারপরে স্টেপ এসেছে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরীক্ষা করেননি? কে করেছেন? আল্লাহ করেছেন। এর ফলাফল কি আমি পরে বলছি। এরপরে আবু বকর আলীকে তোকে হত্যা করে দেওয়া হলো, তা 5 ওয়াক্ত নামাজি মানুষ আবুকে হত্যা করেছে। আপনি কি মনে করবেন সব নামাজি জান্নাতে যাবে? যে না, ওই নামাজ আপনার চেয়ে ভালো সালাত পড়েছে আব্দুল্লাহ বিন উবাই, সালাত ঠিকই পড়েছে। পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ নবী, মাথার মুনি, সকল নবীদের শ্রেষ্ঠ নবী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন মেরাজে গেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহর সাথে কথা বলতে, আসমানে তিনি নিয়ে গেছিলেন, এই সালাত দিয়েছেন। তিনি কাজ সেরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথা বলে, পর্দার আড়াল থেকে তিনি কথা বলেছেন। কথা বলা শেষ হলে বাইতুল মামুর নাম শুনছেন, সেখানে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। মুসলিমের হাদিস। সালাত আদায় করার আগে ইমামতি কে করবে? যেখানে 70,000 ফেরেশতা দিনে একবার, একদিনে 70,000 ফেরেশতা প্রবেশ করে, অর্থাৎ অসংখ্য ফেরেশতা। হাদিসের ভিতরে এসেছে এই 4 আঙ্গুল ফাঁকা নেই আসমানে কোনো জায়গা, সেখানে ফেরেশতা নেই, এত ফেরেশতা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দিনে 70,000 ফেরেশতা সেই ঘরে প্রবেশ করে আল্লাহকে সিজদা করার জন্য। কথা বুঝেননি? আল্লাহর নবী বলেছেন যে ফেরেশতা একবার ঢোকে ওখানে
জীবনে সেই ফেরেশতার ওই ঘরে ঢোকার আর সুযোগ পায় না। তাহলে কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে। তা আপনি কি মনে করেন আপনার ইবাদতের মুখাফিকি আল্লাহ? কারো ইবাদতের মুখাফিকি তিনি নন। সেখানে তিনি বললেন, জিবরিল ফেরেশতাকে বললেন ইমামতি কে করবে? সব নবী তাকে। সেখানে সকল পৃথিবীর জন্ম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সেখানে সব নবী উপস্থিত। ইমামতি কে করবে? বাপ আছে, বাপকে আদম আলাইহিস সালাম, আমাদের নবীর পিতাকে আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন আদি পিতা, তিনি সেখানে সকল নবী উপস্থিত। ইমামতি কে করবে? জিবরিল ফেরেশতা বলছে আজকে ইমামতি করার যোগ্যতা আপনি রাখেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গেলেন ইমামতি করলেন, 2 রাকাত সালাত পড়ালেন। ইমামতি করার পরে তারপরে তিনি মুখ ফিরিয়ে দেখলেন পৃথিবীর জন্ম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল সকলেই সেখানে মুক্তাদি হয়ে তার বিশেষ সালাত আদায় করলেন। সে নবীকে কত পরীক্ষিত, সে নবী কত পরীক্ষা দিয়েছেন এই জমিনের উপরে। আপনি কি মনে করেন আপনি কি এমনি ছেড়ে দেওয়া হবে? শুধু আপনাকে এটা বোঝালাম আমি, নবীর যে মর্যাদা, সেই নবীর উম্মত আপনি আমি। আপনার আমার অবস্থা দেখেন। সে আবু বকরকে কষ্ট দেওয়া হয়েছে, সেই নবীর পিছে সালাত করেছে আব্দুল্লাহ বিন উবাই, পড়েন নাই? ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকাশের সব ফেরেশতা, সব নবী তার পিছে মুক্তাদি হয়ে সালাত পড়লেন। সেই নবী জমিনে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। সূরা আম্বিয়া খুলে দেখেন, বলছেন না এই জমিনের উপরে আমার আপনার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে নবী ইমামতি করেছেন, রাষ্ট্রের নায়ক ছিলেন, তার পিছে সালাত করেছেন আব্দুল্লাহ বিন উবাই। সে উবাই আল্লাহর নবীর পিছে সালাত করে, সে উবাই আল্লাহর নবীর বিরোধিতা করেছে, করে নাই? তা আপনার আমার পিছে যে করবে না, এটা আপনি কি করে বুঝলেন? অবশ্যই করবে। সবাই যে ভালোবাসবে ভালো মানুষকে, এই কথা ভালো মানুষকে ভালো মানুষই ভালোবাসতে পারে, ভালো মানুষকে ভালোবাসবে, ভালো মানুষকে কখনো খারাপ মানুষ ভালোবাসবে না, এ কথাই ঠিক। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এরপরে যে স্তরগুলো এসেছে, আবু বকর সিদ্দিককে কষ্ট হয়েছে এবং তার ধন সম্পদ, ধন দৌলত, জন্মভূমি, মাতৃভূমি সবকিছু ছেড়িয়ে যেতে হয়েছে। কোথায়? মদিনায়। আল্লাহ পরীক্ষা করেন না? করেছে। সে ওমরকে হত্যা করলেন, সে ওসমানকে হত্যা করলেন, সে আলীকে হত্যা করলেন। এই মুসলমান, ইহুদি খ্রিস্টান হত্যা করে নাই, নামধারী মুসলিম। তা আল্লাহ বলছে তুমি মুসলিম বললি কি আমি তোমাকে ছেড়ে দেবো? তোমাকে আমি পরীক্ষা করবো না? আল্লাহ পরীক্ষা করে ছেড়ে দেবে আপনাকে। এই জমিনের উপরে আপনাকে প্রমাণ করে দেবে আপনি জাহান্নামী না জান্নাতি। আমি আপনাকে দলিল দিব, প্রত্যেকটি কথা আপনাকে কোরআন হাদিস থেকে দলিল দিব। আপনার হুজুরের মতন আপনাকে বানিয়ে কথা বলবো না আমি, ইনশাল্লাহ। আল্লাহ যতদিন এখানে রাখেন আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলবো না। কারো ভালো লাগলে নেবেন, না নিলে না নেবেন, সেটা আপনার বিষয়। তবে আমার বিশ্বাস আপনাকে আমি জান্নাতের রাস্তা দেখাবো ইনশাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নিজেও বাঁচার জন্য এবং আপনাকে বাঁচানোর জন্য চলন্ত চেষ্টা চালিয়ে যাব। মরবো না হয় বাঁচবো না হয় মরবো, হয় শুলি হবে না হয়তো ফাঁসি হবে, না হয়তো জেল হবে, হবে একটা, মরতে থাকবেন হবে, এটি বিশ্বাস করি। আপনি আমার 5 পয়সার কোনো ক্ষতি করতে পারবেন না, কোনো উপকার করতে পারবেন না যদি আল্লাহ না চায়, এটা বিশ্বাস করি। আপনি থাকতে পারে না থাকতে পারে, আপনি আর কি করবেন? আপনি তো সামান্য কি, আপনার পিপিলিকের যে শক্তি আছে সে শক্তি আপনার নেই। একটা পিপিলিকে একটা বড় ভাতের দানা আপনি ছিঁড়ে চলে নিয়েছে দীর্ঘক্ষণ ধরে, আপনি পারবেন না। আল্লাহ বলছেন সূরা 73 নম্বর আয়াত খুলে দেখেন, একটা মাছের যে শক্তি আছে, একটা ভাতের দানা যদি আপনার থেকে আপনার পেট থেকে যদি একটা ভাত ছিনিয়ে নিয়ে যায়, আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে ওই মাছের থেকে ভাত কারিয়ে নিতে পারবে না। কথাই পারবে না। আয়াত সূরা হজ খুলে দেখেন 73 নম্বর আয়াত। তা আপনার সে শক্তি আছে? আপনি কিসের শক্তি? কি দেখানো আমাকে? কিছু দেখাতে পারবেন না। সে আল্লাহ এখনো আছেন, সব কিছু দেখছেন।
আল্লাহ তুমি আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে জমিনের উপর পরীক্ষিত হয়েছে নবী রাসূলগণ, এরপরে সাহাবীরা। ওসমান, আলী এদেরকে হত্যা করা হয়েছে। এরপরে যতগুলো স্তরে এসেছে সবাইকে পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা হচ্ছে দুই রকমের। কয় রকমের? দুই রকমের পরীক্ষা এই জমিনে। কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। দুই নম্বর পরীক্ষা, এক রকমের পরীক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপরে কাউকে ছোট করেছেন, কাউকে বড় করেছেন। এটা কিন্তু পরীক্ষা। কাউকে আল্লাহ আপনারা ফর্সা করেছেন, কাউকে কালা করেছেন, কাউকে সাইজে লম্বা করেছেন, কাউকে সাইজে খাটো করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারো হাত পাও দিয়েছেন, কারো হাত পাও দেয়নি, এটা পরীক্ষা। এবং কাউকে অর্থ সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। এমন আছে মানুষ আছে তাকে কিছুই দেয়নি, আছে না? আছে। আবার দেখবেন যাকে অর্থ সম্পদ অঢাল পরিমাণ আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ তাকে এমন রূপ দিয়েছে যে অর্থের যে একটা সুখ, সেই সুখ সে বুঝে না, আছে না? আবার দেখবেন যার অর্থ সম্পদ নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদের উপরে বিপদ দিচ্ছেন। এমনি নাই, অভাবের ভিতরে আছে, এরপরও বিপদ। এটাও একটা পরীক্ষা। তাহলে কারো বিপদ, কারো যে অবস্থা কেউ কি বুঝে? যার অর্থ সম্পদ আছে সে বুঝবে না যে অর্থ সম্পদ না থাকলে কি বেদনা, কি কষ্ট হয়, সে কি বুঝবে? তার তো অর্থ সম্পদ আছে, কিন্তু যার নেই সে তো বুঝে, সে বুঝে না। তো যার ব্যথা সে বুঝে। কিন্তু আপনাকে অর্থ সম্পদ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনাকে রূপ দিয়েছেন, এমন একটি রোগা দিয়েছেন, রূপ দিয়েছেন যে কষ্ট আমি বুঝবো না, ওটা সে বুঝবে যাকে আল্লাহ দিয়েছেন। তাহলে কারো বিপদ, কারো বালা মুসিবত, কারো কষ্ট কেউ বুঝবে না। এই বোঝার শক্তি আল্লাহ দেয়, যারটা সে বুঝে। যার ব্যথা সে ব্যথার অনুভব করতে পারে, আমার ব্যথা আরেকজন অনুভব করতে পারবে না। তো এই একটা পরীক্ষা। আরেকটি পরীক্ষা হচ্ছে, এটা হলো সবার জন্য সমান। এটা সবার জন্য কি সমান? এই পরীক্ষা সবাইকে দিতে হবে, কেউ বাদ পড়বে না। যে বলবে আমি মুসলিম, যে বলবে আমি মুমিন, তাকে আল্লাহ পরীক্ষা করবেন। সেটা হচ্ছে ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা সবাইকে দিতে হবে, যেমন নবী রাসূলগণ দিয়েছেন এবং তারপরে সাহাবীরা দিয়েছেন, প্রত্যেকটি নবীর কওম দিয়েছেন। আপনি তাকিয়ে দেখেন, যারাই বলছেন মুসলিম তাদেরকে পরীক্ষিত করা হয়েছে এবং তাদেরকে পরীক্ষা করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবী যারা, এবং এমনও সাহাবী মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, নিজের মাতৃভূমি, বাপদাদার জমি জায়গা, টাকা পয়সা সবকিছু ছেড়ে গেলেন। এবং এমনও সাহাবী পরনে একটা কাপড় পর্যন্ত নিয়ে যেতে পারেনি। সে সাহাবীর চাচা বলছে, তোমাকে যদি মদিনায় যেতে হয় নবীর সাথে, তাহলে আমি যে টাকা দিয়ে তোমাকে জামা কিনে দিয়েছি, ওই জামা তোমার পরনে আছে, ওই জামা খুলে দিয়ে দিতে হবে, ওই জামাটা খুলে দিতে হবে, খুলে দিয়ে তারপরে তোমাকে যেতে হবে। ওই সাহাবী শেষ পর্যন্ত শরীর থেকে সব কাপড় খুলে তার চাচাকে দিয়ে উলঙ্গ অবস্থায় তিনি ঈমানকে ধরে রাখার জন্য তিনি চলে গেলেন মদিনায়। আপনি পারবেন? পারবেন না। তারা কি মানে পরীক্ষা দিয়েছেন। এরপরে ফলাফল কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইবতালাল আবদ, প্রত্যেকটি বান্দাকে একের পরে এক পরীক্ষা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে বলেছেন আমি মুসলিম, আল্লাহ তাকে পরীক্ষা করে ছেড়ে দিয়েছেন। কি ছেড়ে দিয়েছেন? ফাইন কানা দীনি ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদান ফি সালাবাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলবে আমি দিনকে শক্ত করে ধরলাম, আমি আজ থেকে ইসলামের উপর কায়েম থাকবো, আমি দিন মানবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপরে সব ধরনের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, একের পরে এক পরীক্ষা চলে আসবে। ওয়াইন কানা ফি দীনিহি রিফাতুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর যে দিনকে শিথিল ভাবে নেবে, নরম ভাবে নেবে, হালকা ভাবে নেবে, তার কাছে হালকা ভাবে ইসলাম থাকবে। হালকা মানে কিছু মানুষ মনে করে
ইসলাম এইরকমই। সেটা কি? আপনাকে দেখা যায় আপনি দাবি করছেন বাপদাদার শত্রু মুসলিম এবং দাবি করছেন মুসলমান, আপনাকে দেখা যায় নামাজের ঘরেও দেখা যায়, মসজিদেও দেখা যায়, আপনাকে আবার দেখা যায় গানের অনুষ্ঠান। কথা ঠিক কিনা? আছেন না? নাই? আপনাকে দেখা যায় যে আপনি বলছেন মুসলিম, দাবি করছেন মুসলিম, আবার আপনার বার্থডে অনুষ্ঠানে আপনাকে প্রেজেন্ট দেখা যায়, মিউজিকে আপনাকে দেখা যায়, ওই উরুসে দেখা যায়, ওই আপনাকে যেখানে খাতনা করা হচ্ছে সে দাওয়াতে আপনাকে প্রেজেন্ট দেখা যায়। তারপরে আপনাকে দেখা যাচ্ছে যে এখানে দিন রাত পাপ হচ্ছে, সে অনুষ্ঠানে আপনাকে দেখা যাচ্ছে। আপনি এখানেও থাকেন ওখানেও থাকেন, তার মানে আপনি দুমুখী। তা আপনি পরীক্ষার কি বুঝবেন? এই লোক বুঝবেন না যে পরীক্ষা কি, ইমানের পরীক্ষা কি, এ বুঝতে পারবে না। কারণ আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন যে ফি দীনিহি রিক্কাতুন, যে দিনকে হালকা ভাবে নিবে সে হালকা ভাবে পাবে। তারপর পরীক্ষা কি এই বুঝবে না। পরীক্ষা সে বুঝবে যে বলবে আমি দিনকে শক্তভাবে নিলাম, তখন তার উপর তার কি পরীক্ষা হবে? তার মুখে দাড়ি গজাবে, তার মাথায় টুপি চলে যাবে, তখন সে ইচ্ছে মতো যে কোনো পোশাক পরতে পারবে না, তার টাকুন উপরে কাপড় উঠবে, উঠবে না উঠবে, তার বাড়িতে পর্দা চলে যাবে, তার মুখ হারাম থেকে দূরে থাকবে, হারাম খাবে না। এবার আপনি বুঝেন, দেখেন ইসলাম মানা কত কঠিন। ও বুঝবে যে বলছে আমি দিনকে শক্তভাবে নিলাম, আল্লাহ তোমার দিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম, সে বুঝবে যে দিন মানা কত কঠিন, সে বুঝবে ইসলাম মানা কত কঠিন। আপনি বুঝবেন না। যে হারামও খায়, যে এবার ভালো করে মন্দ করে, এ কি বুঝবে যে পরীক্ষা কি জিনিস? সে বুঝবে না ইসলাম মানতে কত কষ্ট। তারা বুঝেছে, এটা আপনি বুঝবেন না। আপনাকে দেখা যায় সে উরুষে আপনি অংশগ্রহণ করেছেন, আপনাকে দেখা যায় ওই যে গান বাজনা অনুষ্ঠানে যে চাঁদা তোলা হচ্ছে টাকা, সেখানে আপনি টাকা দিচ্ছেন। এখন যদি আপনি বলেন না আমি টাকা পয়সা এগুলো তো দিই না, আমি এগুলো কাজ করি না, তখন আপনি বুঝবেন যে ইসলাম মানা কত কঠিন। সমাজ থেকে আপনার উপরে বাধাগ্রস্ত হবেন, আপনার উপরে বাধা আসবে। ও টাকা দেয় না, ওকে সমাজ থেকে বের করে দাও। কথা হাসান এনেছে, এটাই বাস্তব। তখন আপনি বুঝতে পারেন পরীক্ষা কি জিনিস। যে ফজরে জামাতে উপস্থিত হতে পারে, সে বুঝবে ৫ ওয়াক্ত সালাত জামাতে পড়া কত কঠিন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সে বুঝতে পারবে যে ফজরের সালাত জামাতে আদায় করে, সে বুঝবে ৫ ওয়াক্ত সালাত হেফাজত করা কত কঠিন, জামাতে পড়া কত কঠিন। কারণ এই কথা আমি বলিনি। ৪৫ নম্বর আয়াত সূরা বাকারা খুলে দেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আমাদের রব বুঝে, আল্লাহ বুঝে ৫ ওয়াক্ত সালাত হেফাজত করা কত কঠিন। এটা আপনি বুঝবেন না। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ বুঝি ৫ ওয়াক্ত সালাত জামাতে পড়া হেফাজত করা কত কঠিন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর, কত বড় কঠিন। ইল্লা আলাল খাশিন, তারাই পারবে যারা আমি আল্লাহকে পূর্ণাঙ্গভাবে ভয় করে। এত সহজ মনে করলেন? এই জমিনে টিকে থাকা, ঈমান নিয়ে যাওয়া এত সহজ মনে করেন না। এত কঠিন যে আপনাকে আমি সময় সাপেক্ষে বুঝবো ইনশাআল্লাহ। খুবই কঠিন এই জমিনের উপর টিকে ঈমান নিয়ে যাওয়া, ঈমান এবং আমল দুটো জিনিস আপনার সাথে যাওয়া এত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনেক কঠিন, অনেক জটিল। আপনি মনে করেন যে আমি সমাজের মাতব্বর বা সমাজে বা সমাজ কল্যাণ মনে যে কাজগুলো করছি, সমাজের যে ভালো ভালো কাজগুলো করে আমি অনেক কিছু হয়ে গেছি। আপনি কিছুই হননি। আপনি কেমন বাপের বেটা? আপনি দেখেন ৫ ওয়াক্ত সালাত জামাতে যারা প্রথম কাতারে অংশগ্রহণ করে তাদের সাথে অংশগ্রহণ করতে পারেন কিনা। যেদিন আপনি পারবেন সমাজের কল্যাণমূলক যে কাজগুলো রয়েছে, ভালো কাজগুলো করে আপনি বুঝাচ্ছেন যে আমি সমাজ সেবক, সমাজের কোন সেবা করে আমি অনেক কিছু হয়ে গেছি। আপনি কিছুই হননি। আপনি ৫ ওয়াক্ত সালাত জামাতে প্রথম কাতারে অংশগ্রহণ করে একটা দিন আদায় করে দেখান, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি সমাজসেবক, আমি পরীক্ষায় পাস করতেছি। কিছু করেনি। আল্লাহ বলেছেন সবচেয়ে বড় বেশি কঠিন, ওয়া ইন্নাহা লাকাবীর। কাবির শব্দের অর্থ বড়, বড় কঠিন। এটা দিন রাত প্রত্যেকটি মানুষকে দিন রাত ৫ বার পরীক্ষা করা হচ্ছে। কয়বার? আপনি মনে করেন না যে আপনার পরীক্ষা করা হচ্ছে না। দিন রাত ৫টা সময় আপনাকে পরীক্ষা করা হচ্ছে, ৫ বার পরীক্ষা করা হচ্ছে। সেটা হচ্ছে ৫ ওয়াক্ত সালাত দিয়ে।
আল্লাহর নবী বলেছেন, যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, তখন ওই ডাকে সাড়া তারাই দিতে পারবে যারা পূর্ণাঙ্গ আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারাই সেখানে অংশগ্রহণ করতে পারবে, এছাড়া পারবে না। এটা পরীক্ষা। আপনি মনে করেন না যে মসজিদের কর্তৃপক্ষ থেকে, মুয়াজ্জিনের পক্ষ থেকে, ইমামের পক্ষ থেকে আপনার ধ্বনি জানানো হচ্ছে, আযান শোনানো হচ্ছে তাদের পক্ষ থেকে। এটা কি তাদের পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করা হচ্ছে দিন রাত 5 বার। আপনি এবার তাকিয়ে দেখেন সে পরীক্ষায় আপনি পাস করেছেন কিনা। প্রত্যেকটি সময়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আপনি পরীক্ষার উপর আছেন। বাংলার জমিনে যে পরীক্ষা হয় স্কুল কলেজে, মানে প্রাইমারি স্কুলে, যেখানে যে প্রতিষ্ঠানেতে, এগুলো 3 ঘন্টার সময় পরীক্ষা। তারপরে 1 বছর সময় দেয়, তুমি শুধু পড়ো। কয় বছর? 1 বছর সময়। কিন্তু আপনার পরীক্ষা সেকেন্ডে সেকেন্ডে চলেছে। আপনি তাকিয়ে দেখেন, খেয়াল করে দেখেন আপনার পরীক্ষাটা কিভাবে আল্লাহ নিচ্ছে। কিন্তু তারা বুঝতে পারবে না, এই পরীক্ষা সবাই বুঝতে পারবে না। যে 5 ওয়াক্ত সালাত, যে পর্দা মেনে চলে, যে হারাম মেনে চলে, হালাল খাদ্য খায়, যে ইসলাম ঠিকঠাক মতে মানে, সে ইসলাম যেভাবে মেনে নিয়েছে, আল্লাহকে যেভাবে মেনে নিয়েছে, আর যে করে না, 2 জনের থিওরি, 2 জনের চিন্তা ফিকির কি এক? কোনোদিনই এক হতে পারে না, এক হবেও না। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার আসহাবুল জান্নাহ, এই জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ সমান নয়। এটা আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। 19-20 নম্বর আয়াত খুলে দেখেন সূরা হাসর, 59 নম্বর সূরা, আপনি খুলে দেখবেন। 18, 19, 20 নম্বর আয়াত, 3টা আয়াত আপনি পড়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফা তুমিনুনা বিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু, যে আয়াত আমি প্রায় পড়ি, মুমিন এবং লা ইস্তাউন ফাসিকুন, আল্লাহ বলেছেন ফাসিক এবং মুমিন কখনো সমান নয়। আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি কি পরীক্ষা করা হবে, এরপরে একের পরে এক পরীক্ষা চলে আসছে। ইবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি মিনাল খাতিয়াতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা মুমিন বলে দাবি করবে, জমিনে মুসলিম বলে দাবি করবে, তাদেরকে একের পরে এক বালা মুসিবত দিয়ে, পরীক্ষার উপর পরীক্ষা, লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে একের পরে এক পরীক্ষা করতে করতে এই জমিনে ইয়ামশি আলাল আরদ, এই জমিন থেকে ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি, তাদেরকে বিদায় করা হয় নিষ্পাপ করে। এটা হচ্ছে মূল কথা। আপনি বুঝেন, আপনি এটা মনে করেন না যে আমাকে পরীক্ষা করা হয়েছে, এর বেনিফিটে আমি কিছু পাবো না, এর বিনিময়ে আমি কিছু পাবো না, এরকম নয়। আল্লাহ বলেছেন আমি আল্লাহ চাই ওই মুমিনকে তার আমল নামায়, তার খাতায় একটা যাতে পাপ না থাকে, আমি তাকে নিষ্পাপ করে, আমি তাকে পাকসাপ করে এই জমিন থেকে বিদায় করে আমার কাছে নিয়ে আসি। হাদিস কোথায় পাবেন? আপনি ইবনে মাজায় দেখবেন 4023 নম্বর হাদিস, এবং তিরমিজিতে পাবেন আপনি 2398 নম্বর হাদিস। আপনি খুলে দেখবেন। বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5600, আপনার 48 নম্বর হাদিসে আপনি দেখবেন বিস্তারিত বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই পরীক্ষা আজকে নতুন নয়, এই পরীক্ষা আগে থেকে হচ্ছে। সামান্য আপনাকে দিন রাত যে পরীক্ষা করা হচ্ছে এটা আপনি ভুলে গিয়েছেন। 4 আঙ্গুল কাপড়, কয় আঙ্গুল? 4 আঙ্গুল কাপড়ের মাপকাঠি অনুযায়ী আপনার উপর নির্ভর করে জান্নাত জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধমক দিয়েছেন! আল্লাহ কি ধমক দিয়েছেন? 4 আঙ্গুল কাপড়ের মাপকাঠি তোমার জান্নাত জাহান্নাম। 4 আঙ্গুল কাপড় যদি তুমি ঝুলে পড়ো তোমার ঠিকানা জাহান্নাম, 4 আঙ্গুল কাপড় যদি তুমি উঠিয়ে পড়ো তোমার ঠিকানা জান্নাত। হাদিস বুখারী মুসলিম। এটা পরীক্ষা। আপনি কত ধমক দিয়েছেন! সালাসাতা মিরারিন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, 3টি কথা বলেছেন এখানে, যে যেই ব্যক্তি 4 আঙ্গুল কাপড় উঠিয়ে পড়বে
সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি 4 আঙ্গুল কাপড় ঝুলিয়ে পড়বে সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধু কি জাহান্নামে যাবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, এই ব্যক্তির সাথে কাল কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। এক সাহাবী বলছেন যে সে ধ্বংস হোক, সে ধ্বংস হয়ে গিয়েছে। সে ব্যক্তি কে? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 4 আঙ্গুল কাপড়ে ঝুলিয়ে পড়ে এই জমিনের উপরে। এই ক্যাটাগরির মানুষ কম না বেশি? আপনি শত শত দিনে, লাখ লাখ, শত শত মিনিটে মিনিটে ভুল করছেন, আপনার চোখে সেই ভুল ধরা পড়ে না। একজন সাদা কাপড় পরে আছে, একটু দেখছেন এক জায়গায় কলমের খোঁচা লেগে আছে, সেটা বারবার আমার সাথে চোখেই পড়ে। আপনারটা চোখে পড়ে না? কথা বল না, আপনারটা চোখে পড়ে না? পাকসাপ তো সবাইকে হতে হবে। সারা পৃথিবীর শুধু ইমামকে পাকসাপ হতে হবে, আপনাকে হতে হবে না? আল্লাহ প্রত্যেকটি মানুষকে পাকসাপ করে, পাপ মুক্ত করে। কেমন ভাবে করবে? দুনিয়াতে যদি আপনি পাপকে, নিজেকে পাপ থেকে এড়িয়ে না থাকেন, তাহলে মৃত্যুর শাস্তিতে করবে আল্লাহ, না তো কবরের শাস্তিতে করবে। এক একটা স্তর রেখেছেন ধাপে ধাপে আল্লাহ। মুমিনকে, কাফেরের কথা বলছি না, মুশরিকের কথা বলছি না, এবং জালেমের কথা বলছি না। আমি যে বলে মুমিন মুসলিম, তার যদি পাপ থেকে যায় জমিনে, সেটা সে পাপকে মুক্ত করে যায় নাই, পাপ থেকে নিজেকে এড়িয়ে রাখে নেই, ভালো করেছে, তার সাথে মন্দ করে গেছে, আল্লাহ তাকে কবরের শাস্তি দিয়ে সে পাপ থেকে মুক্ত করবে। আল্লাহ তাকে বিচারের মাঠে যে শাস্তি আছে সে শাস্তি দিয়ে পাক সাফ করবে। এরপরে যদি না হয় তাহলে শেষ যে স্তরটা, শেষের যে স্টপটা, যে শেষ পর্যায়ে তাকে জাহান্নামে দিয়ে আল্লাহ তাকে পাপ থেকে পাক সাফ করে, মুক্ত করে, পবিত্র করে, আবে নামে হায়াত নামে একটা নদী আছে, সেখানে গোসল করিয়ে নতুন করে তার জীবন দিয়ে তারপরে জান্নাতে ঢুকবে। কত জায়গা রেখেছেন আল্লাহ পাক সাফ করার জন্য, আপনি ভাবেন? এটা মুমিনের জন্য রেখেছেন। কাফের তো চিরস্থায়ী জাহান্নামী, মুশরিক তো চিরস্থায়ী জাহান্নামী। যারা তাগুতি নীতি মানে তারা চিরস্থায়ী জাহান্নামী। তাদের হিসাব আলাদা, তাদের হিসেবও হবে না, তাদের বিচারও হবে না। ফালা নুকিমুল ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফ 18 নম্বর সূরা 5 নম্বর 105 নম্বর আয়াত খুলে দেখেন, তাদের দাড়ি পাল্লা ওজন হবে না। তা আপনাকে পাক সাফ করার জন্য আল্লাহ কতগুলো স্তর রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাকে আমি বারবার বলছি, আপনি নিজের দিকে তাকান, আপনার দিকে খেয়াল করেন। হ্যাঁ, আপনাকে যদি আমি একটু করতে চাই, আপনাকে মহব্বত করি, ভালোবাসি। মানুষের সাংসারিক জীবনে চলতে ফিরতে যে 100টা কথা বলে তার 10টা ভুল হয়, স্বাভাবিক হবে, এটাই ঠিক। যে গাড়ি দিন রাত চালায় সে অ্যাক্সিডেন্ট করে না, যে রাস্তায় এমনি দাঁড়িয়ে থাকে সে অ্যাক্সিডেন্ট করে। কথা বল লাগে। যে ঘরে বসে থেকে সারা দিন টিভি চালায় সে অ্যাক্সিডেন্ট করে না, সে রাস্তায় যে গাড়ি চালায় সে অ্যাক্সিডেন্ট করে। এটা বুঝেন তো, ওটা বুঝেন না। তো এখন যে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন যে অ্যাক্সিডেন্ট করেই ফেলেছে, হাত পা কিছু ভেঙে গেছে, এখন কি আপনি কি ওর উপরে আবার যারা কিছু লাগাবেন? যে কটা ভালো আছে ওদের উপর ভেঙে, আবার ওর উপর লাগিয়ে আবার ভেঙে দেবেন? কথা বল লাগে। তা না, তার ট্রিটমেন্ট আছে, তার চিকিৎসা আছে না নাই? কিভাবে নিজে করবেন না ডাক্তারের কাছে নিয়ে যাবেন? ডাক্তারের কাছে থেকে ওপেন ভাবে সবাইকে একত্রিত করে বলবেন আমি চিকিৎসা দিচ্ছি, তোমরা সবাই চাই থেকে দেখো, এভাবে? কথা বল লাগে। চিকিৎসা দেবে শুধু ডাক্তার, যে ডাক্তার রূপ ধরতে পেরেছে, কথা বল লাগে, সে চিকিৎসা দেবে। চিকিৎসা সবাই দিতে পারে না, জ্ঞানের অভাব। এখানে জ্ঞানের অভাব আছে, ইলমের অভাব আছে, দিনের অভাব আছে। এখানে দিনের অভাব আছে, ইলমের অভাব আছে। দিন না জানার কারণে এত কিছু হয়। আর যদি আমাদের সমাজের মানুষ, মুসলিম যদি পূর্ণাঙ্গ দিন জানতো, তাহলে জালেম সম্প্রদায়, কাফির সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, ফাসিক সম্প্রদায় এই মুসলমানের উপরে চেপে বসতো না। কথা ঠিক কিনা? আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, অনেক ত্রুটি আছে, সে ত্রুটি মুক্ত হতে হবে। আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ জ্ঞান দান করবো। আল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্তর রেখেছে আপনাকে পরীক্ষা করার জন্য। এখানে আমি আরো কিছু হাদিস বলবো। দেখেন আল্লাহ যাকে, মুমিনকে যে আল্লাহ এত ভালোবাসে, সে ভালোবাসার নমুনা আপনাকে কোরআন সুন্নাহ থেকে আমি দিচ্ছি। দেখেন, তাকিয়ে দেখেন। ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই। যার যতই জমিনে মর্যাদা বেশি,
আল্লাহর নবী বলেছেন তার যত বড় পরীক্ষা বেশি। এই জমিনে যার যত মর্যাদা বেশি কার কাছে? এবং মানুষের সামনে আল্লাহ যাকে মর্যাদাবান করবে এবং নেক হিসেবে প্রমাণ করবে, সত্যবাদী হিসেবে প্রমাণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে সব ধরনের বালা মুসিবত যাবে। এ কথা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আপনি তাকিয়ে দেখেন, আমি হাদিস অনুবাদ করছি, আপনি শুধু খেয়াল করে দেখেন। যে যত বেশি মর্যাদাবান হবে এই জমিনের উপরে তার উপর তত বালা মুসিবত বেশি যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসে, যে কওমকে ভালোবাসে, ইবতালাহুম, ইবতালা, মুবতালা, এই শব্দগুলো পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। শব্দের অর্থ পরীক্ষা। তাহলে আল্লাহ রাসূল বলেছেন ইবতালাহুম, যখন যার মর্যাদা বেশি হবে আর আল্লাহ যাকে ভালোবাসবে, আহাব্বা, যে কওম বা যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, ইবতালাহুম, আল্লাহ তখন তাকে পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। এবার বলছেন ওই পরীক্ষা, যেই ধরনের পরীক্ষা নেওয়া হোক না কেন, সেই পরীক্ষা যদি ফামান রাদিয়া, সে সন্তুষ্ট থাকে কার প্রতি? আল্লাহ তুমি পরীক্ষা নিয়েছো, এতে আমার কোনো কিছু যায় আসে না, আমি তোমার প্রতি সন্তুষ্ট, এটা তোমার পক্ষ থেকে হয়েছে। তখন আল্লাহ বলছেন ফালাহুর রিদা, আমি আল্লাহ তার সাথে পূর্ণাঙ্গ সন্তুষ্ট, আমি আল্লাহ তার প্রতি কি? সন্তুষ্ট। ওমান সাখিতা ফালাহু সাখা, ফালাহু সাখাতু, যে ব্যক্তি পরীক্ষাতে অসন্তুষ্ট, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। যে ব্যক্তি এই পরীক্ষার উপরে অসন্তুষ্ট, আমি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। তাহলে পরীক্ষা নেবেন কে? নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনাকে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন না মন খারাপ করবেন? মন খারাপের কিছুই নেই, এটার দ্বারা আপনার মর্যাদা বাড়বে। প্রত্যেকটি পরীক্ষা যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। প্রত্যেকটি পরীক্ষার বিনিময়ে আপনার মর্যাদা বাড়বে। আল্লাহর নবী বলেছেন অতএব বাড়বে। ইযা আরাদাল্লাহু বিআবদিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দীনি ওয়া ফিদ দুনিয়া ওয়া ইযা আরাদাল্লাহু বিয়াদিহি শাররা আমসাকা ফালাহু বিযানবিহি হাত্তা ইউফা বিহি ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ সাধনা করেন, ভালো চান, কল্যাণ চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি দুনিয়াতে তাকে বিপদ, বালা মুসিবত তার উপরে নিক্ষেপ করে এবং তার উপরে সর্ব ধরনের বালা মুসিবত দিয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ করে আল্লাহ তার কাছে টেনে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত ক্ষমাশীল, আল্লাহ কিভাবে বান্দাকে পরীক্ষা করে এটা আপনাকে বুঝতে হবে। এই পরীক্ষা সবাই বুঝবে না। এই পরীক্ষার সবাই যে সম্মুখীন হবে এটা আপনি ভাবেন না। তারাই হবে যারা বলে কি মুমিন, মুসলিম, তারা হবে। এবার পরের অংশে দেখেন ওয়াইদা আরাদাল্লাহু বিআদাশ শাররি বিআবদিহি শাররা আমসাকা আনহু বিযানবিহি হাত্তা ইউফা বিহি ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার কল্যাণ চায় না, আল্লাহ যার কল্যাণ চায় না, আল্লাহ যার ভালো চায় না, আল্লাহ যার খারাপ চায়, আল্লাহ তাকে কোনো পরীক্ষা করে না। কি করে না? তার পরীক্ষা করে না, তাকে কোনো শাস্তি দেয় না, তাকে কোনো কিছু দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাস্তি রেখেছে হাত্তা ইউফা বিহি ইয়াউমাল কিয়ামা, এবং ওই শাস্তিটা, অপরাধের যে শাস্তি প্রদান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে কিয়ামতের দিন পূর্ণাঙ্গ, পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই শাস্তি দিবেন। হাদিসটি আপনি কই পাবেন? হাদিসটি তিরমিজি দেখবেন 2396 নম্বর হাদিস, হাদিস সহিহ, সনদ সহিহ। যা বলছি এবার থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে এই দ্বারা আপনি কি বুঝলেন? আপনাকে আমি কি বুঝালাম? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস কোট করেছেন যে ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম বাইহাকি, ইমাম দারমি, আরও বেশ কিছু গ্রন্থে এসেছে, ইবনে মাজাহ, যে ইমাম তিরমিজি কোট করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাগু বিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিয়াতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসে
তাকে বালা মুসিবত দিয়ে সে মুমিন পুরুষ মুমিন নারীকে ফি নাফসিহি তার সন্তানকে মেরে দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ফি নাফসিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আত্মাকে মেরে দিয়ে পরীক্ষা করেন, ওয়ালিদিহি তার সন্তানকে মেরে পরীক্ষা করেন, এবং ওমালিহি তার মালকে ধ্বংস করে আগুনে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, এবং পাহাড় ধসে পড়ে গেল, বা আপনার ছাদে থেকে তার সন্তান পড়ে মারা গেল, এবং তার ব্যবসায় লস খেয়ে গেল, এবং তার বাসার ভিতরে রোগে জর্জরিত অসুস্থ হয়ে পড়ে আছে। এই স্ত্রীর সমস্যা, এই ছেলের সমস্যা, এই মেয়ের সমস্যা, তার সমস্যা, রাস্তায় চলেছে অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে নিয়ে বসে আছে। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ যাকে ভালোবাসে এইরকম পরীক্ষা দিয়ে ওমা আলাইহি খাতিয়াতুন তাকে পাপ থেকে মুক্ত করে আল্লাহ পৃথিবীর জমিন থেকে বেরিয়ে করে। কত হাদিস শুনলাম আপনাকে আমি। তাই কার থেকে পরীক্ষাটা? আল্লাহর পক্ষ থেকে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি প্রথমেই বলেছি যে দুনিয়ার উপরে ঈমান এবং আমল নিয়ে টেকে থাকা কঠিন আছে, অনেক কঠিন, অনেক জটিল। অনেকে ঘুমাতেছে, একটু ঘুম থেকে জাগনা করে দেন। যে কথাগুলো বলছি এই কথাগুলো অন্য কোনো মসজিদে পাবেন না ইনশাল্লাহ, আপনাকে আমি লিখতে দেব। আর দলিল ভিত্তিক কোনো কথায় এরকম মসজিদে পাবেন না। পাবেন সুইয়াকিতে, যেগুলো মসজিদে, সুইয়াকিতে অনেক মসজিদে খাবলা আছে, এটা আপনারা বুঝবেন না, এটা আমরা বুঝি। নাম চেয়েছে সহি, কিন্তু সব ধরনের করণ সুন্নাহর বাইরে কাজ চলে না? চলে, চলে। তবে সব জায়গায় এক নয়। আমি দেখেছি তো বেদাত, শিরক এবং তাগুত, তাবিজ পুজোরি, ব্যক্তি পুজোরি এবং সব ধরনের পুজোয় এই সুইয়াকিদের অনেক মসজিদে আছে। নাই? আছে। যদি আমার থেকে চান আমি অনেক দেবো ইনশাল্লাহ। কারণ পুরো ঢাকার শহরে যতগুলো সুইয়াকিদের মসজিদের প্রত্যেকটি মসজিদের সাথে নেটওয়ার্ক আমার আছে ইনশাল্লাহ। এবং কোন আলেম কোন জায়গায় খুতবা দেয় এরকম আলেমগুলোর আমাদের চেনার পরিচয় আছে। আপনি মনে করেন না যে নাই শুধু আপনার সাথে, আপনার সাথে ওইরকম নাই সম্পর্ক, কারণ আপনার সাথে ওইরকম দেখা সাক্ষাৎ হয় না, আপনিও আমার কাছে ওইরকম চাপেন না, এরকম এই জন্য আমি আপনার পরিচয় আমি জানি না। তবে যে আলেম যেগুলো বর্তমান বাংলাদেশে যে কথা বলছে কোরআন হাদিস থেকে, তাদেরকে মোটামুটি আমরা চিনি। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস আপনাকে আমি বুখারী থেকে শোনাবো, 5648 নম্বর হাদিস। আব্দুল্লাহ থেকে বরেন্দ্র তিনি বলেন, ক্বালা দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান। আব্দুল্লাহ বলছেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং তার ঘরে প্রবেশ করলাম। তখন তিনি জ্বরে ভুগছিলেন, জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তাকে দেখলাম, তার শরীরে স্পর্শ করলাম। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ভীষণ জ্বরে আক্রান্ত, এত জ্বর আপনার শরীরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আজান, হ্যাঁ, যে ওয়াকান শাদীদান, কঠিন জ্বরে আক্রান্ত। শাদীদান মানে শক্ত, কঠিন। এত কঠিন জ্বরে আপনি আক্রান্ত যে উআকু কামা ইউআকু রাজুলাইনি, দুইজন ব্যক্তির জ্বর আপনার একা আপনার শরীরের ভিতরে আমি দেখতে পেলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি, তোমাদের দুইজন ব্যক্তির শরীরে যত জ্বর হয় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তত জ্বর। তাহলে দুইজন ব্যক্তির শরীরে জ্বর কি পরিমাণ হতে পারে? সেই জ্বর কার ভিতরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আব্দুল্লাহ বলছে, তখন তিনি বললেন, মিনকুম কুলতু, হ্যাঁ, তাহলে রাজুলাইনি মিনকুম কুলতু যালিকা আন্না লাকা আজরাইনি, আপনাকে দ্বিগুণ জ্বর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য যে আপনাকে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা আজান, আব্দুল্লাহ তুমি ঠিক বলেছো, আল্লাহ আমাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ, কি বুঝলেন বলতে পারেন? তাহলে আপনি কি মনে করেন জ্বর আপনার ক্ষতি করছে? জ্বর ক্ষতি করে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা কাযালিকা মা মিন মুসলিমিন, হে আব্দুল্লাহ তুমি মনে করো না এই মর্যাদা শুধু আমি নবীর জন্য, তা নয়। এই মর্যাদা মা মিন মুসলিমিন ইউসিবহু, এই জমিনে যত মুমিন মুসলিম হয়েছে এই মর্যাদা সবার এই মর্যাদা, শুধু আমার জন্য নয়। আল্লাহ নবী বললেন, আযান শাওকাতুন ফামা ফাওকাহা, শুধু তাই নয়, জ্বর কেন, কারো শরীরে যে শাওকাতের একটা কাঁটা ফুটে, কাঁটা সে যদি ভিতরে ঢুকে যায়, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ মুক্ত করে দেন।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামা ফাওকাহা, তার চাইতে যদি নিম্নমানের হয়, নিম্নমানের চাইতে কি কামড় চাইতে? মশার কামড়। তো মশা যদি আপনাকে একটু আপনার কামড় দেয়, বা আপনার মশার যে মুখ রয়েছে শুয়ের মতন যে চোখা, এটা যদি আপনার শরীরে যদি গেড়ে দেয়, যে একটু রক্ত খায়, কিছুক্ষণ আপনি খাজান, আল্লাহ নবী বলেছেন ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, এই মশার কামড়ে এই মুমিনের পাপকে আল্লাহ মুক্ত করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। কিভাবে মুক্ত করে দেয়? এই হাদিসের শেষ কথা হচ্ছে আপনার সাথে আমার, সেটা হচ্ছে কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। হে আব্দুল্লাহ, তুমি শুনে রাখো কিভাবে আল্লাহ মুক্ত করে। যে শীতকালে আপনি দেখতে পাবেন কিছু গাছ আছে, সেই গাছের আপনার ডালপালা থেকে ডগা থেকে আপনি দেখতে পারবেন পাতা ঝরে পড়ে যায়। এমনও গাছ আছে একটা পাতাও থাকে না, সেই কাণ্ডতে কোনো পাতা থাকে না। আল্লাহর নবী বলেছেন কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, গাছের পাতা যেভাবে ঝরে যায়, মুমিনের যদি শরীরে কোনো আঘাত লাগে, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ এরকম ঝরে সবগুলো মুক্ত করে দেয়, তার কাছে কোনো পাপ থাকে না। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে কিয়ামত পর্যন্ত কেউ সুর ঢোকাতে পারবে না, যা বলছে এবার থাকবে। 5648 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, ইমারত অধ্যায় খুলে দেখবেন, বিস্তারিত পাবেন। সম্মানিত দিনী মুসলিম ভাই, আপনাদেরকে আমি বলছি যে কোনো বিপদ আসলে আপনি মনে ক্ষুণ্ণ হবেন না। বিচার কারে দেবেন? আল্লাহরে দেবেন। বিচার করতে একজন আছে, আহকামুল হাকিমিন। তিনি যে বিচার করবেন, সে বিচারের মোকাবেলা করার পৃথিবীর কোনো শক্তি নেই। বিচার করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলবেন, আপনি জানছেন হক, কিন্তু আপনি বলছেন না, মুখকে বন্ধ করে রাখছেন, আপনি অপমানিত হবেন। এ কারণের জন্য বলছেন না। তিনি শুনছেন কে? আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, তিনি তো সবই জানেন। তিনি একটু নাক বলটা একটু ঢিল করে দিয়েছেন। সাহাবীদের যে বিপদ মুসিবত গিয়েছে, তার চেয়ে আল্লাহ আমাদের প্রতি অনেক লুজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই বিপদ আল্লাহ এখন আমাদেরকে দেয় নাই, দিয়েছে। তাদের খাদ্যের অভাব ছিলেন, পোশাকের অভাব ছিলেন, কত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু মাশাআল্লাহ আমাদের এমনও মানুষ আছে, প্রত্যেকটি পরিবারে বলতে গেলে বোঝা যায় যে 1 মাসের খাদ্য ইজাব আছে, এরকম নাই? অনুমানে 1 মাস, তারপর তো বেশি আছে। কিন্তু সাহাবীরা মুহূর্তের ভিতরে যে খাবে, এই খাবারটুকু তাদের ছিল না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 3 দিন না খেয়েছিলেন, পেটে পাথর বাঁধা ছিলেন 2টা। যিনি রাষ্ট্রের নায়ক, তিনি এত কষ্ট করেছেন, ওই কষ্টের সম্মুখীন কি আমরা হয়েছি? এখনো হয়নি। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এখন যে কথাগুলো বলবো আপনাকে, আমি শুধু আপনি যদি দাবি করেন আমি মুসলিম, এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দিবে না। এই কথা বললে আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে ছাড়বেন। সর্বধরনের পরীক্ষা, বিভিন্ন রকমের পরীক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে আপনাকে বিদায় করবেন। তবে এই পরীক্ষার সম্মুখীন হবে না। এখন আপনি বলছেন ইমাম সাহেব যে শরীর থেকে বা কারো পা ভেঙে গেল, পা ছেড়ে গেল, বা অ্যাক্সিডেন্ট করে কারো কল্লায় আপনার হাড় ভেঙে গিয়েছে, বা তার মেরুদণ্ড ভেঙে গেছে, বা কেউ অসুস্থ জ্বরে পড়ে আছে, এগুলোর কারণে সবার পাপ ক্ষমা হয়। এটা কি সবার জন্য? জি না, এটা শুধু মুমিনের জন্য। এটা কার জন্য? এটা কাফের, ফাসিক, মুশরিক এবং জালেমের জন্য নয়। জালেমকে আল্লাহ শাস্তি দেয় কি কারণে? জালেমকে ফিরে আসার জন্য দেয়। কথাই পাবেন, আপনি খুলে দেখবেন 21, 22, 23 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা সাজদা 32 নম্বর সূরা। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে আমি জালেম সম্প্রদায়কে ধীরে ধীরে আক্রমণ করি, যাদেরকে আমি ফিরে আনার জন্য, ভালো পথে আসার জন্য আমি যে শাস্তি দেই, আপনা অল্প অল্প দেই, যাতে ও পাপ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসে, আমার প্রতি ঈমান আনে এবং আমার বিধিবিধান মেনে নেয়। এরপরে যখন শোনে না, আযাব আল আকবার, বড় শাস্তি দেই, আমি তাকে হালাক করে দিই। দেয় নাই? ইতিহাস করে দেখেন তো, দেয় নাই? দিয়েছে। জালেমের জন্য যে শাস্তি, সেটা হচ্ছে জালেমি থেকে বাঁচার জন্য। আর মুমিনকে যে শাস্তি দেয়, মুমিনকে পাপ থেকে মুক্ত করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য।
মানুষকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এখন এই আপনি ধরে নিয়েছেন আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাকে এত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা কি আমাদের জন্য? এই পরীক্ষা হিন্দু দিবে। এই পরীক্ষা কে দেবে? হিন্দু দেবে। হিন্দু আবার কে? যে হিন্দু থেকে কি আবার মুসলমান হয়েছে, ওটা আগে মুসলমান ছিল না, ও পরীক্ষা দিবে। আমি কে দিনে দেবে? আমি তো বাপদাদার সূত্রে মুসলমান হয়েছি। আপনি এখন এটা মনে করেন। আরেকটা তো আছি, নবী তো আমাদের শাফায়াতের কামদানি। যহদুকুচিতে নামাজ না পড়লেন শাফায়াত করে নিয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? বিষয়টা এরকম। সালাত না পড়লেন, অন্যায় যতই করি, হারাম যতই খাই, নবী আছে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের কামদানি। তিনি কান্দারি হিসেবে আছে, আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। যদি এই কথাই হয়, আপনার এই কথাই যদি হয়, তাহলে কোরআনের বহু আয়াত আছে, আল্লাহ বলেছেন তুমি যা করছো যা বলছো আমি তা লিখে রেখেছি। সে আয়াত যাবে কোথায়? কথা বলবেন। আমি প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাকে আমি জিজ্ঞাসা করব, এবং তুমি যা কিছু করেছো আমি তা তোমাকে জিজ্ঞাসা করব, হিসাব নেবে। এই আয়াতগুলো যাবে কোথায়? বলেন বলেন। নবী যদি আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যায়, তার পাশে দাঁড়িয়ে গেছে কিছু পীর অলরেডি সিলসিলা হেসে দাঁড়িয়ে গেছে, পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এখন পীররা বলছে নবীর আগে আমাকে ধরো, নবীর আগে আমাকে ধরো, মাধ্যম হিসেবে, ওসিলা হিসেবে আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এখন আপনি, আল্লাহ বলছে আমি জান্নাত রেখে দিয়েছি শুধু মুমিন মুসলিমের জন্য, আমি বন্ধ করে দিয়েছি চতুর্থ সাইডে, কোনো জায়গায় ফাঁকা রাখিনি, এবং জান্নাতের গেটে দাঁড় করে রেখেছি অর্ডার হিসেবে এবং আদেশ পালন করার হিসেবে ফেরেশতাকে। দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। জান্নাতের গেটে পাহারা দেবে যাতে কেউ ঢুকতে পারে। যে আমার যার টাকা বেশি কিছু টাকা ঘুষ দিয়ে বলবে যে যাক একটু ফাঁকা করে আমি যাই পারে। জান্নাত কি এরকম মানুষকে দাঁড় করে রাখছে জান্নাতের গেটে? কাকে? কমান্ডার হিসেবে দাঁড় করে গেছেন কাকে? ফেরেশতা। সেখানে এদিক সেদিক হবে না, ফেরেশতাকে দাঁড় করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি বলছেন যে যেহেতু আমাদের তো নামাজ নেই, আমাদের হজ নেই, আমাদের যাকাত নেই, আমাদের তাসবিহ কোরআন তো পড়ি না, সব হাঙ্গামা দাঙ্গামা নেশাদার দ্রব্য সবার সাথে অন্যের সাথে জড়িত, এখন তো জান্নাতে এইভাবে তো হবে না। আল্লাহ তো দাঁড় করে রাখছে জান্নাতের গেটে ফেরেশতা। এখন কি করতে হবে? পীরকে ধরতে হবে। পীর যদি একটু জান্নাতের দেওয়ালে কোনো ছিদ্র মুদ্র থাকে ওখানে পার করে দেবে। সে ছিদ্র চোরা রাস্তা খুঁজতেছেন, জান্নাতে যাবেন। কিছু মানুষ চোরা রাস্তা খুঁজতেছে, সালাত নেই, কিছু নেই, দিন ধর্ম কিছু নেই, চোরা রাস্তা আছে জান্নাতের গেটে। গেট তো ফাঁকা নেই, গেট তো বন্ধ করে আছে, সেই গেটে আবার পাহারাদার হিসেবে ফেরেশতাকে দাঁড় করে রাখছে। এখন খুঁজতেছে কিছু মানুষ যে জান্নাতের দেওয়ালের কোনো চোরা রাস্তা আছে কিনা, সে রাস্তা দেখে। এত সহজ মনে করলেন? এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে তারাই যাবে যারা মুমিন মুত্তাকি পরহেজগার মুসলিম, তারা যাবে। এছাড়া জান্নাতে কেউ ঢুকবে না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন এই জমিনের উপরে অবশ্যই আমি পরীক্ষা করে ছাড়বো। আগেকার লোককে যেভাবে আমি পরীক্ষা করেছি, তোমরা তাকিয়ে দেখো আগেকার মানুষদেরকে কিভাবে পরীক্ষা করেছি, সেই নবী রাসূলদেরকে, সেই সাহাবাদেরকে, সেই তাবেঈনদেরকে আমি কিভাবে পরীক্ষা করেছি, যারা জমিনে ভালো মানুষ রূপ ধারণ করেছিল তাদেরকে আমি কিভাবে পরীক্ষা করেছি, তোমরা তাকিয়ে দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেককে আমি পরীক্ষা করেছি। অতঃপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন কে জমিনের উপরে সত্যবাদী, কে মিথ্যাবাদী, আমি এটা পরীক্ষা করে ছাড়বো। এই আয়াতের বিশ্লেষণ আর কোন আয়াত পাবেন? এটা সূরা বললাম আনকাবুতের আপনার 2 নম্বর আয়াত, 2-3 নম্বর আয়াত বললাম। সূরা আনকাবুতের 11 নম্বর আয়াত খুলে দেখবেন। এবার আপনার কথার উত্তর আল্লাহ দিচ্ছে ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। এই জমিনের উপরে কে ঈমানদার কে মুনাফিক আমি প্রমাণ করে ছাড়বো। কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। আপনি বুঝেন 1450 বছর আগে কোরআন আয়াত নাযিল করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সে আয়াত এখনো আছে। আল্লাহ বলছেন এই জমিনের উপরে কে মুনাফিক আর কে সত্যবাদী কে ঈমানদার আমি এটা প্রমাণ করে ছাড়ব। এই জমিনই প্রমাণ করবেন না আকাশে করবেন। আল্লাহ বলছেন যে জমিনে আমি প্রমাণ করে ছাড়বো কে মুনাফিক আর কে আপনার ঈমানদার।
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ কি মনে করে নিয়েছে, ভেবে নিয়েছে আমি তাদেরকে এমনি জান্নাত দিয়ে দিব, তুমি যা ইচ্ছে তাই করবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব? তুমি কি এটা মনে করো? তোমাকে কি আমি পরীক্ষা করব না? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তুমি তাকিয়ে দেখো আগেকার লোকের উপর কি দৃষ্টান্ত গিয়েছে, কত বালা মুসিবত গিয়েছে, পরীক্ষা গিয়েছে, তারা কত পরীক্ষার সম্মুখীন হয়েছে। তোমরা তাকিয়ে দেখো, মাসাতুহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তীব্র উপর তীব্র, মুসিবতের উপর মুসিবত এবং সর্ব ধরনের বালা মুসিবত দিয়ে, সর্ব ধরনের রোগে আক্রান্ত করে, সর্ব ধরনের বিপদ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করেছি। এক পর্যায়ে কম্পিত হয়েছিল তারা, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলে বসলো যে ওয়াল্লাযীনা মা'হু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য আমাদের সাথে কখন থাকবে। আল্লাহর নবীকে বারবার তারা রিকোয়েস্ট করলেন, তারা অধৈর্য যখন তাদের ভিতরে চলে আসলেন, এক পর্যায়ে আল্লাহ বলে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। আপনি তাকিয়ে দেখেন কত পরীক্ষা করা হয়েছে এই জমিনের উপরে, তাহলে আপনাকেও পরীক্ষা করা হবে। যে বলবে আমি ইমানদার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলছেন, ধন সম্পদ, জীবন ও ফল মনের ক্ষয়ক্ষতি দ্বারা আমি পরীক্ষা করব। যদি তোমরা জিততে পারো, তখনই ওই আয়াতের ওই অংশই আল্লাহ বলেছেন অবশ্যই সাবিরিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কথা বুঝেনি? এবং যারা বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, নিশ্চয়ই যারা বলে, আল্লাহ বলছেন যারা বিপদকালে বলে থাকে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহরই এবং আমরা তারই দিকে ফিরে যাব, তারই কাছে প্রত্যাবর্তন করব, এরা হচ্ছে মুসলিম মুমিন। এটা কি সবাই বলতে পারে? সবাই বলতে পারে না। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার অনেক কিছু ছিল, বেশ কয়েকটা আরো হাদিস ছিল, আমি বলবো না, শুধু আপনাকে একটা নমুনা আমি দেব এখন, যে পরীক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে করেছেন এই বিষয়ে একটা আলোচনা, এক খুতবা হবে আমার, শুধু মুমিন কারা, প্রকৃতির জমিনের উপর মুমিন কারা, আপনাকে কোরআন এবং সুন্নাহ দ্বারা আপনাকে দলিল ভিত্তিক প্রমাণ দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখতে পাবেন মুমিন কারা। সালাত পড়লে তাকে মুমিন বলা যায় না, দান করলে তাকে মুমিন বলা যায় না। মুমিনের কিছু ক্যাটাগরি আছে, দান বলতে মানে মুমিন বলা যায় না। আপনি দেখবেন 263 নম্বর আয়াত খুলে দেখবেন, বাকারাতে খুলে দেখবেন, আল্লাহ বলেছেন, সূরা বাকারা, আমার এখানে কোরআন আছে, আপনি দেখবেন সূরা বাকারাতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি দান করে, দান করার পরে আবার কষ্ট দেয়। কি কষ্ট দেয়? সে বলে যে আমি না দিলে তুই ভালো সচ্ছলভাবে চলতেই পারতি না, বলেন কি না? আবার কথার দ্বারা কষ্ট দেন। আমি কিছু খাওয়াইছেন, খাওয়ানোর পরে বলছি আমার খাই, আমার পরে আমার উপরে মাতব বাড়ি। এরকম লোক কম না বেশি? আল্লাহ বলেছেন পর্দা নষ্ট হয়ে গেছে এবং সে শিরিক করেছে। দেখবেন 63-64 নম্বর আয়াত 200 সূরা বাকারা খুলে দেখবেন, আপনাকে দলিল ছেড়ে আমি কথা বলবো না, এই ক্যাটাগরি মানুষ বেশি। আপনি কিছু খাওয়াইছেন, তৎক্ষণাৎ আপনি বলে ফেলেছেন, কথা বোঝেননি? আল্লাহ বলেছেন তার আমল নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে? মুসুল ধারে যে পাহাড়ের উপরেই বা পাহাড়ের চূড়ায় কিছু এক জাতি মানে পাথর দেখবেন, মসৃণ যে কিছু পাথর পাওয়া যায়, সে পাথর উপরে বৃষ্টি হওয়ার পরে যেখানে পানি গড়িয়ে গড়িয়ে গিয়ে কিছু পাথর উপরে দেখবেন মাটি জমে যায়, দেখছেন কিছু মাটি জমে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই মাটিটা কিছুক্ষণ থাকার পরে আল্লাহ বলছেন প্রখর বৃষ্টি আমি দিলাম, তখন ওই মাটিটা আর থাকে না, ওই পাথর থেকে মাটিটা সরে যায়। কি যায়? আর থাকে না। আল্লাহ বলেছেন ওই যে দান করেছে, ওই কথা বলার কারণে তার দানের নাকি কিছুই থাকে না। কি উদাহরণ দেবে আপনাকে বলে নেবার? আরো বিচক্ষণ কিছু উদাহরণ আছে যা আপনাকে ওই আয়াত পড়লে সূরা বাকারা 263-64 নম্বর আয়াত পড়ে দেখেন। এখন বর্তমান দেখা যাচ্ছে যদি 1000 মানুষ থাকে, 1999 জন মানুষ এই পদে আছে, যা খাওয়াবে পরে ওটা মানুষের কাছে বলে বের করে দেবে। আছে না? নেই? কথা বলেন নাকি? আপনি ভয় পান কেন? আমি তো ভয় করি না, আপনার ভিতরে আছে এই জন্য বলছি। দান করেছি, খাওয়াছি আল্লাহর জন্য, এর বিনিময় দিবে আল্লাহ। আমি কথা বলতে যাবো কেন?
তাহলে শয়তান প্যাঁচ লেগে দিয়েছে, আপনার দানা আর থাকবে না, পড়ে গেছে, যা দিয়েছেন সব নষ্ট হয়ে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার সামনে জমে আবার হবে ইনশাআল্লাহ। ইমানের পরীক্ষা নিয়ে আপনাদের সাথে আমি দীর্ঘ কয়েক জমা আলোচনা করব। ইমানকে আপনাকে মজবুত করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হাদিসটা আমি ছেড়ে দিয়ে এসেছি, আল্লাহ নবী বলেছেন, দেখবেন 2395 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বলতে চেয়েছিলেন আমার স্মরণ হয়ে গেল, ইয়াকুলু লা তুসাহিব ইল্লা মুমিনান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার লোক ব্যতীত, তোমার ইমানদার লোক ব্যতীত, ভালো মানুষ ব্যতীত তুমি এই জমিনে কাউকে সঙ্গী বানায় না। কে বলেছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। 2395 নম্বর হাদিস তিরমিজিতে খুলে দেখবেন, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। এই জমিনে মুমিন ছাড়া, ভালো মানুষ ছাড়া, মুমিন মুত্তাকি পরেজগার ইমানদার ব্যক্তি ছাড়া তোমার যাদের সঙ্গী কেউ না হয়, তোমার সঙ্গী মুনাফিক হবে না, তোমার সঙ্গী জালেম হবে না, তোমার সঙ্গী ফাসিক হবে না, তোমার সঙ্গী কোনো মুশরিক হবে না, তোমার সঙ্গী কোনো তাগুতপন্থী হবে না, তোমার সঙ্গী হবে কে? মুমিন। মুমিন তোমার সঙ্গী হবে এই জমিনে চলার ক্ষেত্রে। আল্লাহ তো আছে, আল্লাহই তো বলেছেন তোমার সঙ্গী হবে মুমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছে যে তুমি যদি কাউকে বন্ধু হিসেবে এই জমিনে বানাতে চাও তাহলে তাকে নির্বাচন করো, সে কে? কারণ ওই বন্ধু তোমাকে হয় ডুবিয়ে দিবে জাহান্নামে, না হয়তো ওই বন্ধু তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। তা আপনাকে হিসাব করে চলতে হবে না? তাই জন্য আপনাদেরকে আমি বলি, এই জমিনে আপনি এখানে যারা আছেন, কেউ আমলি করেন, কেউ বিএমপি করেন, কেউ জামাত করেন, কেউ শিবির করেন, কেউ আপনার হেফাজতে ইসলামের সাথে জড়িত, কেউ আহলে হাদিস করেন, কেউ আবার যুব সংঘ করেন, যে যা করেন করেন। আমি কোনো দলকে বাদ দিতে বলিনি। যে যে দলে আছেন আপনি থাকেন, সে দলই থাকেন, ও দল থেকে আমি বের হতেও বলছি না। তবে যে যে দলে আছেন ওই দলে থেকে আপনি আপনার ইসলামকে টিকে রাখেন, এটা হলো মূল কথা। আমার কথা আমি ভুল বলছি? আপনি যে দলই থাকেন সেই দলের যা করেন করেন, যাতে আপনার কি টিকে থাকে? ইসলামও টিকে থাকে, দলও টিকে থাকে। দুনিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য, দুনিয়ার বেনিফিট পাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু দাম্ভিকতা সম্মান পাওয়ার জন্য আপনি ইসলামকে নষ্ট করেছেন। এই নেতাগিরি, এই নেতৃত্ব কাল কিয়ামতের দিনে আপনাকে জাহান্নামে ডুবাবে। কথা হাঁচা নেমেছে? অবশ্যই ডুবাবে যদি আপনি ইসলামকে টিকে না রাখেন। আপনি যে যেখানে আছেন থাকেন, আমি না করিনি, তবে আপনাকে ইসলামকে টিকে রেখে কাজ করে যেতে হবে। তো ইসলামকে বাদ দিতে আপনি কাজ করেন, এই নেতৃত্ব আপনাকে জাহান্নামে ডুবাবে। এই নেতৃত্ব আল্লাহর সামনে আপনাকে ভাসিয়ে দেবে। এবার আপনি ভাবে বুঝেন, আমি একটা কথায় এতগুলো কথা বলি, এই কথার ভিতরে শুধু এই নেতৃত্বের উপর যদি কথা বলি আমাকে লাগবে 6 মাস। এত হাদিস কালেকশন আছে আমার। তবে আপনাকে আমি বলছি, আপনাকে পরকাল ধরে রাখতে হবে এবং ইমানকে ধরে রাখতে হবে। পরকাল, আল্লাহর সন্তুষ্টি আপনাকে ধরে রাখতে হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং তুমি মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এখন আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। একটা ঘটনা বলছি, কোরআনের ঘটনায় বলি, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা। এখান থেকে কিছু শিক্ষণীয় আছে আপনাদের জন্য। মাত্র কয়েক মিনিট আমি বলে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিবরণে দিয়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। এটা সবার জন্য এই ইতিহাস, এই ঘটনা সবার জন্য আপনি স্পষ্ট, শোভনীয় এবং চক্ষুষ্মান হিসেবে আপনি কাজ করবে। মুসা আলাইহিস সালাম তার কাছে যে লাঠি ছিলেন, আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন, শুনছেন না? এবং ফেরাউন দলবল চুক্তি হলো, এক সময় বলা হলো যে হে ফেরাউন, তোমার যতগুলো জাদুঘর আছে এই মিশরে উপস্থিত করো এবং মুসাকে ডাকো, মুসার সাথে বাজি করবে, যে তারপরে মুসার মর্যাদা নষ্ট করে দেবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওকে বলে দাও, ফেরাউনকে বলে দাও তোর কতগুলো জাদুঘর আছে উপস্থিত করো। সে জাদুঘরগুলো উপস্থিত করলেন, মুসাকে উপস্থিত করলেন। তবে ফেরাউনের যে জাদুঘরগুলো, তাদের সাথে আলাদা চুক্তি ছিল যে তুমি যদি তোমরা যদি জয় লাভ করো মুসার উপরে, তাহলে তোমাদেরকে কিছু বেনিফিট দিব, বা তোমরা আমার রাজত্বের নেতৃত্ব স্থানে দাঁড়াবে, তোমাদেরকে আমি এমন বিনিময় দিব, পুরস্কার দেবে, শ্রমের বিনিময় দেবে, তোমরা আমার কাছে করে লোক হবে। কে বলছে? ফেরাউন বলছে। এই কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছে। সূরা আরাফের 112 নম্বর আয়াত থেকে দেখবেন 26 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত ঘটনা। এবার সব জাদুঘর একত্রিত হলো। এই জাদুঘরে কি বর্তমানে জাদুঘর? পাওয়ারফুল জাদুঘর, বুদ্ধিমান জমিদার, পণ্ডিত, তারা সবাইকে উপস্থিত করা হলো।
উপস্থিত করার পরে বলছে, এবার তোমাদের রশিগুলো ছেড়ে দাও, সাপগুলো ছেড়ে দাও। তখন মুসাকে বলছেন, না তোমারটা আগে ছাড়ো। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, না তোমাদের এটা আগে ছাড়ো, ছেড়ে দিলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াও হাইনা, আমি মুসাকে ওহী করলাম, ইলা মুসা আন আলকি আসাকা, হে মুসা তোমার হাতে যে লাঠিটা তুমি ছেড়ে দাও। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। তখন কি মোবাইল ছিল? একটা টেলিফোন করেছে না? তখন আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। ফাইদা হিয়া তালফাকু তালকফু মা ইয়াফিকুন। মুসা আলাইহিস সালামের এই সাপ, যেটা লাঠিটা সাপ আল্লাহ অজব করে পরিণত করলেন। ওদের যত সাপ ছিল, যত কিছু তারা করেছিল, সবগুলোকে এক লোকমাও হয়নি ওই সাপে, সবগুলো লেখে ফেলে দিলেন। এই দৃশ্য ওই জাদুঘরগুলো দেখলেন, দেখে আশ্চর্য হয়ে ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, আল্লাহ বললেন, যখন এই দৃশ্য তারা দেখলেন জাদুঘরগুলো, সঙ্গে সঙ্গে তারা সেজদায় লুটে পড়লেন আল্লাহর জন্য। তখন তারা বলছে, তারা বুঝে সুঝেই সেজদায় লিপ্ত হয়েছে, সেজদায় পড়ে গেছে। এই জমিনের উপরে, এই মিশরের উপরে, এই মিশরের জমিনের উপরে আমাদের চাইতে পাওয়ারফুল, শক্তিশালী, বুদ্ধিমান পণ্ডিত জাদুকর এই জমিনের উপরে নেই। আমাদের জাদু যখন টিকে নাই, সবগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। অতএব এটা মুসার কোনো ক্ষমতা না, মুসার পিছে যে হাত আছে সেটা হচ্ছে আমাদের রবের, তিনি হচ্ছেন আল্লাহ। সে আল্লাহকে তারা কিভাবে চিনেছে আপনি শুধু এতটুকু বলছেন। এবার এক পর্যায়ে সেজদায় পড়ে গেলেন। কাল আমান্না বিরাব্বিল আলামিন, তারা বললেন আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। এই জাদুঘরগুলো সবগুলো ঈমান আনলেন। কি দৃশ্য দেখে বলেন তো? একটা দৃশ্য দেখে, বড় একটা ধরনের দৃশ্য দেখলেন আল্লাহর পক্ষ থেকে। যে দৃশ্য আল্লাহ দেখালেন, শুধু একটা দেখলেন, আর আপনার সামনে কত রকমের দৃশ্য আল্লাহ দেখে রেখেছেন, কিন্তু আপনার পরিবর্তন নেই। এবার তারা ঈমান নিয়ে আসলেন, রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। ক্বালা ফিরআউন আমানতু বিহি ক্বাবলা আন আযালাকুম, ফিরআউন তখন বললেন, আমার অনুমতি ছাড়া, আমার হুকুম ছাড়া তোমরা ঈমান আনলে? কে বলছে বলেন তো? ফিরআউন বলছে। এখন যদি আপনাকে বলে, আপনার নেতা সাহেব যদি বলে, আমার অর্ডারে তুই এই কাজ করলি কেন, অথচ ভালো কাজ করেছেন, বলছে আমার হুকুম ছাড়া দিয়ে কাজ করলি। কিন্তু নেতা যদি দিনদার পরাজগার হতো, তখন বলতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছি। কিন্তু আজকালকার নেতাকে সেটা আছেন ফিরআউনের মতোই। ফিরআউন বলছে আমার অনুমতি ছাড়া ঈমান আনলি আল্লাহর প্রতি। তো এক পর্যায়ে বলছেন যে, ফিরআউন বলল যে তোমাদের ভিতরে আগে থেকে ষড়যন্ত্র ছিল, মুসা আলাইহিস সালামের পক্ষে তোমরা বিজয় লাভ করবে, মুসাকে বিজয় লাভ করবে, অথচ তারা ষড়যন্ত্র করেনি। আল্লাহর নিদর্শন দেখে তারা কি এনেছে? ঈমান এনেছে। এটা কারো কাজ না, এটা আল্লাহর ছাড়া, আল্লাহর কাজ ছাড়া কারো নয়। আল্লাহর হাত আছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। অতএব আমরা সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। এক পর্যায়ে ফিরআউন বলল, লাউ কত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। এই ঈমান আনার কারণে কয় সেকেন্ডের, কয় মিনিটের কাজ, ধরেন 2-3 মিনিট। আগে যারা জাদুকর তারা কিন্তু খাঁটি মুশরিক, কাফের। মুশরিক এবং কুফরি ছাড়া জাদু কেউ করতে পারবে না। তো যারা জাদু করে তারা কি? মুশরিক। আগে কি ছিলেন? মুশরিক ছিলেন। যখন ঈমান নিয়ে আসলেন তখন কি হলেন? ঈমানদার হলেন। কয় মিনিটের পার্থক্য? ধরেন 2-3 মিনিটের পার্থক্য। এবার দেখেন ফিরআউন বলছে, তোমরা যে ঈমান এনেছো যে রবের প্রতি, এই ঈমান আনার কারণে আমি তোমাদের পাগুলো বিপরীত দিক থেকে কেটে দেবো। হাত পা কাটবো, ডান পা কাটবো, বাম হাত কাটবো, বাম পা কাটবো এবং ডান হাত কাটবো, বিপরীত সাইড থেকে তোমার হাত পা আমি কেটে দেবো। শুধু তাই না, সুম্মা লা সল্লিবান্নাকুম আজমাইন, তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, রশিতে ঝুলে, গাছাতে ঝুলে দিয়ে তোমাদের শরীর থেকে গুস্তগুলো টুকরো টুকরো করে কাটবো। ফিরআউন যা বলছে তাই করবে। এবার এই ঈমানদার ব্যক্তিগুলো কি বলছেন? আপনি ঈমানের কথা বলছি। ফাকালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছি যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। ওমা তানফিকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিবরণ দিচ্ছেন আয়াতগুলোর। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, আমরা সে আল্লাহর নিদর্শন দেখে ঈমান এনেছি। আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, যে ঈমান আনার কারণে আমাদের যে শাস্তি শুরু হয়ে গেছে, হাত পা কাটছে, আমাদেরকে শরীরে চড়াচ্ছে, তবে তোমার কাছে আমরা বেশি কিছু চাই না। রব্বানা আফরিক আলাইনা সাবরাও,
আমাদেরকে একটু ধৈর্য দাও, আমরা যাতে এখানে টিকতে পারি। ইমান নেই, কয় মিনিটের ইমান? 70 বছরের ইমান শুধু মোনাফিকি করতে গেল আপনার, 70 বছরের ইমান শুধু আপনার ভাওতাবাজি করতে গেল। 2 মিনিটের ইমান, এত কঠিন শাস্তি শুরু হয়ে গেছে। এই সবে মাত্র তারা ইমান এনেছে, তাদের উপর শাস্তি শুরু হয়ে গেছে। আপনার 70 বছরের ইমান এরকম শক্ত হবে কিনা? কথা কোন লাগে শক্ত হবে? তারা বলছে যত শাস্তি দিয়ে দেখ, আমাদের শরীরকে টুকরো টুকরো করুক, আমাদের কিছু যায় আসে না। হে আমাদের রব, রব্বানা আফরিকা আলাইনা সবর, তুমি শুধু ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, তুমি শুধু ধৈর্য ঢেলে দাও আমাদের প্রতি। এবার ওয়াতাওয়াফানা মুসলিমিন, এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করো। এটা হচ্ছে আমার বক্তব্যের শেষ পয়েন্ট ছিল। সম্মানিত দিনী মুসলিম ভাই, যেই যা করেন নিজে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন ইমানের উপরে, যেই যা করে করুক, করতে দেন। এবং বিচারক একজন আছে, তিনি দেখবেন আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি ইমান এবং আমলের উপর এবং ইসলামের উপর তুমি দাঁড়িয়ে থাকার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন।